আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কেমন আছি সেটা নাইবা বলি। একটা কথা মনে পড়ল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদিও এই কথাটা আমরা সবাই জানি। তাও শেয়ার করতে ইচ্ছে করল। ভাবলাম শেয়ার করি। চোখ বন্ধ করে ১ মিনিটের জন্য ভাবুন তো, এই পৃথিবীতে যখন আপনি থাকবেন না, তখন সবচেয়ে বেশি কে কান্না করবে? সবচেয়ে বেশি কে আপনার বিদায়ে কষ্ট পাবে? সবচেয়ে বেশি কে আপনার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে? বছরের পর বছর, মাসের পর মাস পেরিয়ে যাবে, আপনার কবরের সামনে জিয়ারতের জন্য যাবে। এই পৃথিবীতে এমন কে আছে যার জন্য আপনি বেঁচে আছেন এবং সেমভাবেই মৃত্যুর পরে সে আপনার সাথে ভালো থাকবে? মৃত্যুর পরেও আপনার নামে সে কিছু করবে, দোয়া যা কিছু মৃত্যুর পরে আমরা করি, মৃত ব্যক্তির নামে করি। আর যদি মনে করেন আপনার মৃত্যুর পরে এরকম কেউ নাই, কেউ করবে না, তাহলে বুঝে নেন যে এই স্বার্থপরের পৃথিবীতে আসলে কেউ কারো আপন না। সো আপনি সারাদিন যতই আমার আছে, আমার আছে, আমার এই আছে, আমার সেই আছে, আমার পড়াশোনা, যোগ্যতা, চাকরি, বাড়ি, গাড়ি, অহংকার যা কিছুই করেন না কেন, কোনো লাভ নাই, কারণ মৃত্যুর পর সব শেষ। সো যারা খুব অহংকার করে বলেন আত্মীয় স্বজন, পরিবার, ভাই বোন, বাবা মা, অমুক তমুক, যত যা কিছুর বড়াই করেন, অহংকার করেন, একটু খেয়াল করে দেখবেন আপনার কবরটা ভেঙে গেলে কবরে মাটি দেওয়ার লোকটাও নাই। ওই সে আত্মীয় স্বজনগুলোকে জিজ্ঞেস করে দেখবেন যে আমার যেখানে কবর হবে সেখানে কি তুমি যাবা? আমার কবরটা ভেঙে পড়লে তুমি কি মাটি দিবা? শুনবেন হয়তো বা মন রক্ষার জন্য বলবে, হ্যাঁ ওরকম হলে তো যাবো, করবো, আমরা কি আর না দেখে থাকবো? বাট মৃত্যুর পরে তারাই বলবে যে কবর ভেঙে গেছে, এটা তো নর্মাল, এটা তো হইতেই পারে। আবার কিছু মানুষ এটাও বলতে পারে যে নিশ্চয়ই কর্মের ফল, তাই কবর ভেঙে পড়ছে। যাই হোক, এই পৃথিবীটা অনেক স্বার্থের পৃথিবী। এখানে কখনোই অহংকার মানুষকে মানায় না, অহংকারে পতন হয়। তাই কোনো কিছু নিয়ে অহংকার করা ঠিক না। কথাটা মনে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ।